দেখো আজকে সকাল সকালে শুরু করে দিয়েছি ঘর মোছা, মানে ঘরের লেপা যেটা বলি আমরা, অনেকেই বলো ঘর মোছা, তো আমরা তো বলি ঘর লেপছি। অনেক কদিন থেকে না বাড়ির কাজ করার সময়ই পাইনি গো। মাঠের কাজ ছিল না এই কদিন ভোরে, মাঠে ধান বুনলাম, এদিকে পাট নিয়েছি পুকুরে, ওগুলো ধুয়েছি সবগুলো পাট। এই জন্য একদমই সময় পাইনি, সেই জন্য ভাবলাম আজকে একটু সময় পেলাম, সবার আগে আমি ঘরটাই মুছে নিই, কারণ এটা তো মাটির ঘর। এখানটা আবার মুছে টুছে না রাখলে না কেমন লাগে, এমনিতেই বর্ষার দিন, তাই জন্য একটু মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর যখন সময় থাকে না হাতে, তখন তো সময় থাকেই না, কিন্তু এখন একটু সময় পেলাম তো করে নিই ফটাফট, পরে আবার কখন বিজি হয়ে যাব কোন কাজে। এমনিতেই তো জানোই গ্রামের বাড়ি, কাজ বেশি, আর এতদিন একটা কাজও করতে পারিনি সেরকমভাবে, বাড়ির সমস্ত কাজ অগোছালো হয়ে আছে। দেখো বাড়ির বাইরে দিয়ে কত জামা কাপড় আছে, সব কিছু এগুলো সব গুছাতে হবে টাইম করে। আর এদিকে দেখো রান্নাঘরের ভিতরে আমাদের মানে খড়ি, যেগুলো বলি লাকড়ি আর কি, জ্বালানোর জন্য যেগুলো আমাদের কাজে লাগে, তো আমরা তো মাটির উনুনে রান্না করি, তো ওইখানে দেখো সমস্ত কিছু বাইরে রেখে ঘরটা মুছে নিয়ে আসলাম। কারণ ওগুলো ভিতরে রেখে ঘরটা মুছলে কেমন হতো বলো তো, মাঝে মাঝে মোছা হতো, মাঝে মাঝে মোছাই হতো না। এর জন্য সব ঘর থেকে বের করে নিয়েছি, একদম ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়ে আসলাম। ঘরটা শুকিয়ে গেলে ওগুলো সব ঘরে আবার নিয়ে যাব। তারপরে ঘরগুলো সব মুছে নিয়ে চলে আসলাম এখন জল ভরতে। তো জলগুলো ভরে নিচ্ছি, কারণ সকাল টাইম যখনই ভাত খেতে বসবো তখনই তো জল লাগবে, তখন মানে জলগুলো ভরে রাখলে মানে তাড়াতাড়ি করে দেওয়া যায় সামনে। আর গরমের দিন না, তোমরা তো জানোই প্রচণ্ড জল লাগে গো, মানে মনে হচ্ছে কি কিছু না খেয়ে শুধু জলই খাই, আমার তো এমনই লাগে, এত গরম কি আর লাগবে ভালো, জল ছাড়া কিছুই ভালো লাগে না গরমের মধ্যে, তাই জন্য জলই ভরে রাখি আগে থেকেই। তো দেখো জলগুলো ভরা হয়ে গেল, তো এখন আমি সবগুলো ঘরেতে নিয়ে যাব। আর এদিকে আমি চানটা করে নেব, স্নান করে আমি চলে আসলাম ঘরে। এখন দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, মুখে একটু ক্রিম মেখে তারপর একটু সিঁদুরটা দিয়ে নিব। তো তারপরে আমার আবার পুজো দিতে হবে, জানোই তো আজকে আবার বৃহস্পতিবার, পুজো তো দিতেই হবে। তো আজকের পুজোতে আবার একটু লেট হবে, কারণ কি বৃহস্পতিবার দিন তো সমস্ত কিছু একদম ইসে করে পুজো দিতে হয়, ঠাকুরের ঘট পাল্টে নতুন ঘট বসাতে হয়, সেই জন্য দেরি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে রেডিটা হয়ে গেল, তো আমি যাই বাসনপত্রগুলো মেজে নিই। বন্ধুরা সুপ্রভাত, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি, আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। তোমরা ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। পুজো দিয়ে নিচ্ছি আমি এখন। তো দেখো ঠাকুরের সামনে অনেকগুলো ফুল দিয়ে নিয়েছি, কিন্তু থালাতে একটা ফুল দেইনি, দুই একটাতে করে দিয়েছি। তো ভাবলাম যে আজকে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে নিই, এর জন্য সামনে দিয়ে অনেকগুলো ফুল দিয়ে দিয়েছি। তো যাই হোক আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখো আমি একটা কাজ শুরু করলাম, বলো তো এটা কী কাজ? তোমরা অনেকেই করে থাকো, যাদের গ্রামে বাড়ি তারা তো সবসময় করো, মানে হালকা বললে ভুল হবে, সবসময় করো, আমি যেটা জানি আমাদেরও করতে হয়। দেখো আমি এখন চাল ঝেড়ে নিচ্ছি, বাড়ির চাল, মানে বাড়ির ধান ভাঙিয়ে এনেছি, তো এগুলো ঝেড়ে ঝেড়ে আমাদের খেতে হয়, কেনা চাল না। এগুলোর থেকে দেখো কত কুড়ো বেরোচ্ছে, তো এই কুড়োগুলো না আবার গরু খেয়ে নেবে আর কি, গরু খায় এই কুড়োগুলো। আর এদিকে দেখো অনেকগুলো চাল না ঝাড়তেও পুরো হাতগুলো ব্যথা হয়ে যাচ্ছে গো, মানে অনেকক্ষণ থেকেই ঝাড়ছি। আর আজকের আবার রান্নাটা আমি করব না, সেই জন্য আমি ভাবছি কি তাহলে এগুলো আমি করে রাখি, আজকে রান্নাটা অর্পিতা করছে। তো ও আবার তো ভালো চাল ঝাড়তে পারে না, ওকে বললাম কি তুই তাহলে রান্নাটা বসা, আমি এগুলো একটু করে দিই, উড়ি আগাবে, সেই জন্য আমি চালগুলো ঝেড়ে নিচ্ছি। আর কখন যে ঝাড়া শেষ হবে, তো যাই হোক চিন্তার কোনো কারণ নেই, আমার ঝাড়া শেষ হয়ে গেছে, এখন আমার যাই হোক একটুখানি মানে স্বস্তি পেলাম। দেখো সবগুলো ঝেড়ে ফেলেছি, যে গরম, এমনিতেই ঘেমে ঠেমে শেষ, তার মধ্যে চালগুলো ঝেড়ে নিলাম। আর ওই দিকে মা হচ্ছে চালগুলো কোথায় রাখবো সেটার একটা ড্রাম নিয়ে আসছে আমার ঘর থেকে, ওটার মধ্যে ভরে রেখে দেবো, ঢাকনার সিস্টেম ড্রাম, তো ওটাই রাখলে ভালো হয়, পড়ে না কোনো দিকেই, ভালোভাবে থাকে, তো ওটার মধ্যে আমরা রাখি। আর তারপরে দেখো রান্না করে অর্পিতা সব কিছু ঘরে নিয়ে আসলো, ভাত সবজি ডাল, তো
তো এগুলোই আর কি এখন আমি খেতে দিচ্ছি। তো আর কি মানে কি বলবো বলো, আজকে নিরামিষ তো, বৃহস্পতিবার, আজকে বেশি কিছু রান্না হয়নি। এই যে মানে আমরা যেটাকে বলি হলুদ ছাড়া নিরামিষ, সবজি দিয়ে এটা রান্না করেছে, আর ডাল রান্না করেছে, ভাত রান্না করেছে। তো আজকে দুপুরের খাওয়াটা আমরা এটা দিয়েই খেয়ে নেব সবাই। তো রাত্রে দেখা যাক আরও কিছু যদি করতে হয় তাহলে রাত্রে কিছু শর্টকাট করে খেয়ে নেব। তো এখন দেখো আমি খেতে দিচ্ছি একজনকে। তো আর তার মধ্যে খাবারগুলো ঢেকে রাখি, এমনিতেই গরমের দিন ঢেকে না রাখলে না কখন কি পড়ে যাবে খাবারের মধ্যে, তখন একটু উল্টাপাল্টা শরীর খারাপ হবে। আর এই দেখো আমি খাবার দিয়ে দিয়েছি। কাকে খাবার দিয়েছি বলো তো? আমার বরদিকে। দেখো ও খেয়ে নিচ্ছে, ও খাবে বলে তখন থেকে এসে বসে আছে। ওদের বাড়িতে ভাত খায়নি, বলছে যে না আমাদের বাড়িতেই ভাত খাবে। তো ওকে আমি খাবার দিলাম, খেয়ে নিল। আর তারপরে যা করলো দেখো, ও খেয়ে ওর যে এঁঠোগুলো পড়েছিল সেগুলো সব তুলে নিচ্ছে ও একটা একটা করে। আমি বললাম আমি তুলবো নি, ও বলে কি না তোমার অনেক কাজ আছে, আমি এগুলো করে দেই, তোমার একটু আগাবে। আর ওই দিকে দেখো জল ফেলে দিয়ে তো আমার কাজ আরও এগিয়ে দিয়েছে। তো যাই হোক, ছোটো বাচ্চা কি বলবো, তো যেটুকু করে ওইটুকুই আমার অনেকটাই উপকার হয়। তারপরে দেখো এদিকে ওকে খাবার দিয়ে চলে আসলাম ছাগলকে ফেনা খাওয়াতে, মানে ভাতের মার খাওয়াতে। তো দেখো ওরা খাচ্ছে। একজনের মুখের অবস্থাটা দেখেছো কি হয়েছে, একদম কি হয়ে গেছে মুখের মধ্যে মারগুলো লেগে লেগে। তো খেয়ে নিচ্ছে ওরা, ততক্ষণ খেয়ে নিক, তারপরে ওদেরকে খাবার দিয়ে আমরা সবাই খেতে বসবো, মা বাবা অর্পিতা ভাই আমি সবাই খেয়ে নেব। তো এর জন্য ভাবলাম আমরা খাওয়ার আগে ওদেরকে খাবারটা দিই, কারণ বিকেল হয়ে গেল, ওদের তো খিদে পেয়ে গেছে। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন সবাই চলে আসছি একটু ঘুরতে। তো আমাদের কোচবিহার জেলার ছোট্ট একটু গ্রামে তো একটি ছোট্ট যে বাজার আছে সেই বাজারটাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। তো দেখো সেটাই আমি দেখানোর জন্য বিকেল বেরিয়ে পড়েছি। তো এই দেখো এটা আমাদের বাজার, ওইদিকে দেখো সমস্ত দোকানপাটগুলো আছে। তো ছোটোর মধ্যে বলতে গেলে সব কিছুই পাওয়া যায় আমাদের এই বাজারটাতে, মানে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না। ছোটোখাটো জিনিস একটু বড় কিছু হলে আমাদের মানে টাউনে বা দূরে যেতে হয়, কিন্তু যেগুলো মানে খুব তাড়াতাড়ি দরকার যে না আমার এখনই লাগে আজকেই লাগে, সে সমস্ত কোনো জিনিস আমি আজকে এখান থেকেই মানে আমরা পেয়ে যাই। আর এখন দেখো আমি মেন রোড থেকে এসে বাজারের গলিগুলোর ভিতরে আসলাম। দেখো একটা কাকিমা যাচ্ছে হয়তো খেতে, ধান বুনবে আমাদের মতনই। তো মাথার মধ্যে দেখো ধানের বিছন নিয়ে যাচ্ছে, এগুলো বুনবে, আর এদিক দিয়ে আমি যাচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের গলির মধ্যে দোকানপাট, এগুলো এখন বন্ধ, এখনও খুলেনি, তো একটু পরে হয়তো খুলবে। তারপর দেখো এইদিকে আমরা চলে আসছি। এই জায়গাটাতে আমাদের না প্রতি মঙ্গলবার আর শুক্রবার করে এখানটায় মানে বাজার বসে, মানে হাট বসে, যেটা বলে গ্রামে যে হাট বসে না ওটা। আর এমনিতে বাজার যে হয় সব সময় ওটা আছে, এমনিতে দোকানের ভিতরে সব সময় সবজি টবজি ওগুলো পাওয়া যায় সব দিনই, কিন্তু মানে হাট যে হয় সপ্তাহে দুদিন, ওটা এই চারপাশ দিয়ে বসে। এই যে আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা, আর দুপাশে যে সবুজ ঘাসগুলো এই সাইড দিয়ে সব দোকানপাট বসে। আর ওই দিকটা দেখো জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে, আর স্কুল, আমাদের প্রাইমারি স্কুল, তো হাই স্কুল, জুনিয়র হাই স্কুল বলে। তো আর এদিকে দেখো আমাদের এখানকার ছোট্ট একটা সুন্দর ঠাকুর মন্দির, এটাকে বলে হরি মন্দিরটা, মানে কি এখানে হরি ঠাকুর আছে তো রাধাকৃষ্ণ, সেই জন্য। তো এইখানটা আমাদের মানে কি বলবো পুজো হয়, মেলা হয়, রাস মেলা হয়, রথের মেলা হয় এই মন্দিরের ইসেতে। তো যাই হোক, ওই দেখো এখন আমরা ঘুরে টুরে সবাই মিলে অনেকটাই ঘোরাঘুরি করলাম, এখন আবার বাড়ির জন্য চলে যাচ্ছি। এখন দেখো রাস্তাতে বাড়ি চলে যাচ্ছি, অনেকক্ষণই তো ঘুরে নিলাম, এদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে, বাড়িতে আবার সন্ধে দিতে হবে, অনেক কাজ, তাই চলে যাচ্ছি।